নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরি আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে হচ্ছে বিকাল 4টে। আর এই যে দেখো, একটু রেডি হয়ে নিয়েছি। তো যাব ঠাকুর দেখতে। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাবো। তো আমাদের বাড়ি থেকে ওই প্রায় 5-6 কিলোমিটার দূরে। তো ওখানে ঠাকুর দেখতে যাবো। কোল্ড স্টোরেজ, তারপরে নানা রকম গাড়ির গ্যারেজ, এখানে ঠাকুর উঠে, তো সেখানেই দেখতে যাব। আর এই যে রেডি হয়ে নিয়েছি, আর মাম্মা এখন রেডি হচ্ছে। মামা বাবা এখন রেডি হবে, তো সবাই মিলে রেডি হয়ে এবারে বেরিয়ে যাব। তো আমাদের ছোট্ট রাইসোনা এদিকে রেডি হয়ে গিয়েছে, আর ও আজকে নতুন জামা পরেছে। তো সামনেই পুজো আসছে, তো এই পুজো থেকেই শুরু হলো রাইসোনার নতুন জামা পরা। তো এই যে দেখো, আমার ছোট্ট সোনাকে একটু ভাবলাম সাজাবো, তো মাথায় হেয়ার ব্যান্ড পরাচ্ছিলাম, তো পরল না কোনো মতেই। যা করে ওই ব্রেসলেটটা পরিয়েছে, আর এখন তো চুলে ক্লিপও আঁটা যাবে না। চলো সবাই রেডি হয়ে নিয়েছি, এবার বিশ্বকর্মার নাম নিয়ে বেরিয়ে যাই। তো এখান থেকেই শুরু হলো আমাদের ঠাকুর দেখা। আর এইটা প্রথম, এই জায়গাটা প্রথমেই পড়ে। তো এইখানে হচ্ছে যে এটা হচ্ছে একটা গ্যারেজ। ওই ট্রাক্টর, লরি, তারপরে ক্রেন, যাবতীয় নানা রকমের মেশিন আছে এই গ্যারেজে। তো এই গ্যারেজেই ঠাকুর ওঠে। আর হচ্ছে যে বিয়ের পর এইখানে ঠাকুর দেখতে আসছিলাম প্রথম। তো ঠাকুর দেখতে আসছিলাম যখন, সেই বছর এইখানে ক্রেনের গেট করা হয়েছিল। তো এই বছর আর কোনো গেট নেই, তো শুধুমাত্র প্রতিমায় তোলা হয়েছে। তো আর আমার ছোট্ট রাইসোনা কিন্তু খুব খুশি হয়েছে ঠাকুর দেখে। আর রাইসোনার এটা প্রথম প্রতিমা দর্শন, তার কারণ এর আগে রাইসোনা কখনো প্রতিমাকে সামনে থেকে দেখেনি। তো এই প্রথমবার রাইসোনা প্রতিমা দেখছে, আর ও খুব আনন্দ পেয়েছে। আর বাবা বিশ্বকর্মার পুজো থেকেই রাইসোনার পুজোটা শুরু হলো, পুজো দেখা আর প্রতিমা দর্শন করা। তো ওইখানে ঠাকুর দেখে এখন চলে আসছি একটা কোল্ড স্টোরেজে। তো এইখানে ঠাকুরটা দেখো বেশ সুন্দর করেছে, দেখে বেশ মনটা ভরে গেল। আর হাইসোনা তো তখন থেকে প্রতিমাকে দেখেই যাচ্ছে, ওঠাবার সাথে সাথে ওই ফুলের মালাগুলোও চাই, হাত বাড়িয়ে বাড়িয়ে ওগুলোকেও চাইছে। তো ওইগুলো তো আর দেওয়া যাবে না। আর এই যে এইটা হচ্ছে যে কোল্ড স্টোরেজ। তো এর মধ্যে সারা বছর আলু রাখা হয়। আলু ফোলার পর এখানে আলু স্টোর করে রাখা হয়। আর আয়সোনা কি কি কাণ্ড করছে দেখো একবার। আবার একটা কোল্ড স্টোরেজ চলে আসছে। আর দেখো সামনের এই গেটটা কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, দেখতে তো বেশ লাগছে। আর এই হচ্ছে প্রতিমা। তো প্রতিমা দর্শন করলাম, প্রণাম করলাম। আর এই যে আমাদের দিয়ে দিয়েছে ভোগ প্রসাদ, পুজোর ভোগ প্রসাদ। তো প্রসাদে আছে ফল, উপকরণ, আর সাথে দিয়েছে পোলাও। তো চলো মাম্মামকে একটু প্রসাদ খাওয়াই। একটু প্রসাদ খাওয়াই। কি ফল আছে? মিষ্টি খাবে না? দেখছি মিষ্টি খাবে। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গিয়েছে। আর হচ্ছে যে বাড়ি যাব তার আগে এখন চলে আসছি পেট পুজো করতে। তো ঠাকুর দেখতে আসছি, আর পেট পুজো না করলে হয়? তো ওই জন্য চলে আসছি। আর আমাদের প্রিয় ওই অঞ্জলি ক্যাফেতে চলে আসছি। আর এই যে আমার মাম্মামটা দেখো, চারিদিকে ওই লাইট আর এই ঘর সাজানো সমস্ত জিনিসগুলোকে দেখে ও দেখো এক ভাব কত কথাই না বলছে। আর এই দিকে হচ্ছে মোটু পাতলুর মোটুর ছবি আঁকা আছে, আর এইদিকে আছে চুটকি। তো ওদের দেখে ও খুব মজা পাচ্ছে। আর আজকে নিয়ে নিয়েছি দুজনের জন্য 2 প্লেট বিরিয়ানি। তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করি। আর ওই ঘড়িতে প্রায় সন্ধ্যা 6টার মতো বেজে গিয়েছে। তো এবারে বাড়ি যেতে হবে, তার কারণ বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। মাম্মামকে নিয়ে আসছি, তো বেশি রাত করব না। এই বিরিয়ানি খাচ্ছে রাইসোনা প্রথমবার, ভালো লাগছে? হ্যাঁ, চলে এসো, বসবে, এসো, চলে এসো। আর নয়, আর নয়, আর না গো, আর নয়, আর নয়, চলে এসো, আর নয়। যা, বাবা বিরিয়ানি খাচ্ছে, তোকে শসা ধরে দিয়েছে। মিথ্যি তো। হ্যাঁ হ্যাঁ, খাও। তো রাইসোনাকে তো আর বিরিয়ানি খাওয়ানো যাবে না, আর কোনো ফাস্ট ফুডই ওকে এখন খাওয়ানো যাবে না। তো আমরা এখন খাচ্ছি, ও প্লেট থেকে তুলে তুলে নিচ্ছে। ওই জন্য ওর বাবা ওর হাতে শসা দিয়েছে, যাতে ও হচ্ছে যে শসাটা নিয়ে থাকে, হাতে ওর কিছু না কিছু দিতে হবে।
আর এই যে দেখো বিরিয়ানিটা বেশ অনেকটাই দিয়েছে, মানে ফুল প্লেট ওই 100 টাকা দাম, আর বেশ অনেকটাই দিয়েছে। আর সাথে আছে মানে ডিম দিয়েছে, আর পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা দিয়েছে আর হচ্ছে যে একটু সস নিলাম, আর একটা বড় সাইজের আলু। আমার আবার লেগ পিস পড়েছে। দেখ খাওয়া দাওয়াটা সেরে নিই, তার কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এবারে বাড়ি যাব। আর এই যে রাইসোনাকে দেখো একটু টুপি পরিয়ে দিয়েছি, তার কারণ বাইরে বেশ ঠান্ডা লাগছে, ওই জন্য এতটা বাইকে যাব তো ওই জন্য টুপি পরিয়ে দিয়েছি। বাইরে চলে আসছি, আর এই যে বাড়ির জন্য নিয়ে এসেছি পাঁশকুড়ার চপ আর ভেজিটেবল। তো ওই স্টোরের পাশেই মানে বেশ সুন্দর একটা পাঁশকুড়ার চপের দোকান আছে, তো ওখান থেকে নিয়ে এলাম বাড়ির জন্য। এইদিকে দেখো আমার ছোট্ট সোনাটা রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, আর রাস্তায় দুবার দাঁড়াতে হয়েছে। ওই মাথার টুপি মোটেও রাখছিল না, খুলে ফেলছিল, তো ওই যা করে জোর করে মাথার টুপি পরিয়ে নিয়ে আসি, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ও একটু রেস্ট নিক, ও একটু ঘুমাক। আর চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকে পুজোর ব্লগ, ঠাকুর দেখার ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।